সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল পেটিএম পেমেন্টস ব্যাংক। আপনাদের যাদের যাদের পেটিএম পেমেন্টস ব্যাংকে অ্যাকাউন্ট ছিল এবং সেই অ্যাকাউন্টে টাকা ছিল, আপনারা আর সেগুলো ব্যবহার করতে পারবেন না। কেন? কারণ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দিল পেটিএম পেমেন্টস ব্যাংক। নমস্কার, ডিজিটাল বাংলার এই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পূর্ণরূপে জানতে চাইলে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে অনেকের মাথায় অনেক রকম প্রশ্ন থাকতে পারে যে পেটিএম পেমেন্টস ব্যাংক বন্ধ হলো, তাহলে আমার পেটিএম অ্যাকাউন্টের কি হবে, আমি কি পেটিএম ইউপিআই ব্যবহার করতে পারবো, আমার টাকার কি হবে। সমস্ত কিছু উত্তর আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওটা, শুধু সম্পূর্ণ দেখুন। এখানে একটা প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটা আপনাদেরকে দেখায়, নাহলে আপনারা বিশ্বাস হবে না, যে ভাববেন যে আমি ফালতুই বকছি আর কি। এটা আনন্দবাজার পত্রিকা, বিভিন্ন পত্রিকায় রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই সময় অনলাইনে এই পত্রিকায় এটা দেখছি, এবং আপনারাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি বলছে দেখুন। পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে আরবিআই। আপনার ইউপিআই ওয়ালেটের কি হবে, অর্থাৎ ইউপিআই বা ওয়ালেটের কি হবে, কি বলছে দেখুন। পেটিএম পেমেন্টস ব্যাংকের ব্যাংকিং লাইসেন্স বাতিল করলেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই কর্তৃপক্ষ। শুক্রবার এ বিষয়ে এক বিবৃতি জারি করে শীর্ষ ব্যাংকটি জানিয়েছে, দীর্ঘদিন নির্ধারিত নিয়ম না মেনে চলার অভিযোগে এবং আমানতকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কায় পেমেন্টস ব্যাংকটির লাইসেন্স বাতিল করা হয়েছে। শুক্রবার অর্থাৎ 24শে এপ্রিল থেকেই তাদের এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। আজকে হচ্ছে 25 তারিখ, আমি ভিডিওটা বানাচ্ছি 24 তারিখ, মানে গতকাল থেকে কিন্তু অলরেডি এটা কার্যকর হয়ে গেছে। এই প্রথম কোনো পেমেন্টস ব্যাংকের বিরুদ্ধে এতটা কঠোর পদক্ষেপ করলেন আরবিআই কর্তৃপক্ষ। কি বলছে দেখুন, রিজার্ভ ব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে, পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স পাওয়ার সময় যে শর্তগুলি নির্ধারিত করা হয়েছিল বা নির্ধারণ হয়েছিল তা মানেনি পেটিএম পেমেন্টস ব্যাংক। এছাড়াও ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949-এ কিছু নিয়ম লঙ্ঘনের অভিযোগও রয়েছে। শুধু পেটিএম পেমেন্টস ব্যাংক বলে নয়, যে কোনো পেমেন্ট ব্যাংক বা যে কোনো ব্যাংক যদি আরবিআই নির্ধারিত নিয়ম না মানে বা নিয়ম উল্লঙ্ঘন করে, তাহলে আরবিআই তাদের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেয়। এই পেটিএম পেমেন্টস ব্যাংক হচ্ছে তার প্রমাণ। আরবিআই জানিয়েছে, শুক্রবার ব্যবসার সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই লাইসেন্স বাতিল কার্যকর হয়েছে। এর ফলে পেটিএম পেমেন্টস ব্যাংক আর কোনো ধরনের ব্যাংকিং পরিষেবা চালাতে পারবে না। এইটা গেল পেটিএম পেমেন্টস বন্ধের কথা। এবার আপনার টাকার কি হবে, যাদের যাদের পেটিএম পেমেন্টস ব্যাংকের টাকা ছিল তাদের কি হবে। রিজার্ভ ব্যাংকের এই পদক্ষেপের পর সবচেয়ে বড় প্রশ্ন, যাদের টাকা রয়েছে তাদের কি হবে। এই বিষয়ে আরবিআই স্পষ্ট জানিয়েছেন, গ্রাহকদের টাকা সুরক্ষিত, ব্যাংকটির কাছে পর্যাপ্ত লিকুইডিটি রয়েছে যাতে সমস্ত আমানত ফেরত দেওয়া যায়। অর্থাৎ গ্রাহকদের টাকা হারিয়ে যাওয়ার কোনো রকম আশঙ্কা নেই। পেমেন্টস ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, তাদের লাইসেন্স বাতিল হয়ে যাচ্ছে, কিন্তু গ্রাহকদের টাকার কোনো রকম ক্ষতি হবে না। কেন? কারণ এই ব্যাংকটা দেউলিয়া হয়ে যায়নি, আপনার টাকা সুরক্ষিত, সেই টাকা আপনি রিটার্ন পেয়ে যাবেন। এবার পেটিএম যে অ্যাপ ব্যবহার করছেন, ইউপিআই অ্যাপ্লিকেশন রয়েছে পেটিএম এর, পেটিএম মার্চেন্ট অ্যাকাউন্ট, পেটিএম সাউন্ড বক্স, পেটিএম কিউআর কোড, এই সমস্তগুলো কি হবে, এগুলো কি বন্ধ হয়ে যাবে? এর উত্তরে রয়েছে না, এই পরিষেবাগুলো বন্ধ হচ্ছে না। 197 কমিউনিকেশনস, যারা পেটিএম ব্র্যান্ড পরিচালনা করে, স্টক এক্সচেঞ্জ ফাইলিং এ জানিয়েছেন তাদের মূল পরিষেবাগুলি স্বাভাবিকভাবেই চলবে। এর মধ্যে কি কি রয়েছে? পেটিএম অ্যাপ রয়েছে, পেটিএম ইউপিআই রয়েছে, কিউআর কোড পেমেন্ট রয়েছে, সাউন্ড বক্স রয়েছে, কার্ড মেশিন রয়েছে এবং পেমেন্ট গেটওয়ে রয়েছে। সংস্থার দাবি, এই পরিষেবাগুলির উপর পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিলের কোনো প্রভাব পড়বে না। পেটিএম পেমেন্টস ব্যাংক আর পেটিএম অ্যাপ্লিকেশনের যাবতীয় ফিচার্স আলাদা বিষয়, এইটার মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবেন না। এই যেহেতু পেটিএম পেমেন্টস বন্ধ হয়েছে, তাই এখন সোশ্যাল মিডিয়ায় আপনি হাজারো গুজব পেয়ে যাবেন যে পেটিএম আর ইউজ করা যাবে না, কারণ পেটিএম বন্ধ হয়ে গেছে। আপনাদেরকে বারবার বলবো, পেটিএম বন্ধ হয়নি, বন্ধ হয়েছে পেটিএম পেমেন্টস ব্যাংক। পেটিএম পেমেন্টস ব্যাংকের সাথে এই পেটিএম অ্যাপের কোনো রকম সম্পর্ক কিন্তু নেই। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। এবার কি বলছে দেখুন, পেটিএম ওয়ালেট ব্যবহার করা যাবে কিনা, এই প্রশ্ন অনেকের মনে রয়েছে। সংস্থার মতে ওয়ালেট পরিষেবাও আপাতত চালু থাকবে, তবে এটি ভবিষ্যতে অন্য ব্যাংকিং পার্টনারের মাধ্যমে পরিচালিত হতে পারে। এবার কোম্পানি কি বলছে, স্টক এক্সচেঞ্জ জমা দেওয়া নথিতে 197 কমিউনিকেশনস জানিয়েছে তাদের পেটিএম পেমেন্টস ব্যাংকে আর্থিক ঝুঁকি নেই,
কারণ 2024 সালে 31শে মার্চ পর্যন্ত তারা ওই বিনিয়োগের মূল্য আগেই শূন্য ধরে নিয়েছিল। এছাড়া সংস্থাটি আরও জানিয়েছে তাদের পেটিএম গোল্ড এবং পেটিএম মানি পরিষেবা এই সিদ্ধান্তের ফলে প্রভাবিত হবে না এবং স্বাভাবিকভাবেই চলবে। সব মিলিয়ে আরবিআই এর এই পদক্ষেপটা বড় হলেও সাধারণ ব্যবহারকারীদের দৈনন্দিন পেমেন্ট ব্যবস্থায় বড় কোনো সমস্যার সম্ভাবনা কম। তবে ভবিষ্যতে কিছু পরিবর্তন আসতে পারে, সেটার দিকে নজর থাকবে। অর্থাৎ এখানে সম্পূর্ণরূপে আপনাদেরকে বলবো একটা কথাই শেষে, যে পেটিএম পেমেন্টস ব্যাংক বন্ধ হচ্ছে, পেটিএম পেমেন্টস ব্যাংকের ফিচার্স বন্ধ হচ্ছে, কিন্তু পেটিএম যে ইউপিআই অ্যাপ্লিকেশন রয়েছে তার কোনো রকম ফিচার্স কিন্তু কোনো রকম প্রভাবিত হচ্ছে না। তাই কোনো রকম গুজবে কান দেবেন না। পেটিএম অ্যাপ আপনারা চাইলে ব্যবহার করতেই পারেন, আমি নিজেই ব্যবহার করি। যাই হোক, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স রিলেটেড আপডেট এছাড়া বিভিন্ন রকম ডকুমেন্ট রিলেটেড এবং বিভিন্ন গভর্নমেন্ট আপডেট রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।